5ই মে শাপলা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকার মহানগরী দক্ষিণ কর্তৃক অনুষ্ঠিত আজকে এই সভার জনাব সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি জনাব দেওয়ার হোসেন উপস্থিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব মহিনুল ইসলাম সরকার, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং 2013 সালে 5ই মে এই ঘটনার সময় তিনি কারাবন্দী ছিলেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদ এই ঘটনার পর তিনি গ্রেফতার হয়েছিলেন। মজলুম ছাত্র নেতা তৎকালীন জনাব দেওয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের 2013 সালের 5ই মের সময় যিনি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করতেছিলেন, সেক্রেটারি জেনারেল ভাই জনাব আব্দুল জব্বার, বিশিষ্ট আলেম দ্বীন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মুফতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভরা মনে একত্রিত হয়েছি। আমাদের মধ্যে ক্ষোভ, আমাদের মধ্যে দুঃখ। 2013 সালের 5ই মে শাপলা হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি তখন বিরোধী দলীয় জোটের বৈঠকে জামায়াত ইসলামীর প্রতিনিধিত্ব করতাম। 5ই আগস্টের ঘটনার পর পরের দিন দুপুর বেলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলীয় জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে শাপলা হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, বিক্ষোভ এবং হরতালের সিদ্ধান্ত হয়েছিল। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী যিনি 5ই মে হেফাজতের প্রোগ্রামে অংশগ্রহণ করে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তৎকালীন এই জালেম সরকারের বিরুদ্ধে অংশগ্রহণ করে প্রতিবাদ জানানোর জন্য। শাপলা হত্যাকাণ্ডের এতগুলি শহীদ আপনারা এখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে আপনারা দাবি করেন, আপনারা বিক্ষোভ করেছিলেন, আপনারা হরতাল করেছিলেন, কিন্তু শাপলা হত্যাকাণ্ডের আসামিরা কেন চিহ্নিত হচ্ছে না, কেন গ্রেফতার হচ্ছে না, এখনো কেন ফাঁসির রায় আমরা দেখতে পাই না, শুনতে পাচ্ছি না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে কর্নেল জিয়াউল হাসান, তিনি পরে মেজর জেনারেল হয়েছেন, তিনি অন্য হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ডে আসামি হয়ে আছেন। কিন্তু 5ই মে এই রাত্রে এখানে যে বর্বরচিত হত্যাকাণ্ডের এই নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল জিয়া, তিনি র্যাবের তৎকালীন সহপ্রধান ছিলেন। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, দেশের মানুষ আছে দুঃখ ভরা মনে তাকিয়ে আছে। জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন ডিজিএফআই ছিল, এনএসএ ছিল, অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। ভাই ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় জোটের বৈঠক, বিএনপি নেতাদের বৈঠক করে 5ই মে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আপনারা সেদিন আসেন নাই। ঢাকা মহানগরীর নেতাদেরকে ফোন দিয়েছিলাম আমরা, তারা ঘুমিয়ে আছে আর আমরা সজাগ আছি। আজকে গুপ্ত বলেন, তারা বলতেছিল শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি তেলাওয়ার তখন 100 মামলা নিয়ে কারাগারে, শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল তিনি তখন পুলিশের হয়রানিতে তিনি পালিয়ে থেকেও রাজপথে ভূমিকা পালন করেছেন, সাংসদে ভূমিকা পালন করেছেন। আজকে কি গুপ্ত বলতে আপনাদের লজ্জা লাগে না? আপনারা তো সূত্র থেকেও সেদিন শাপলা চত্বরের ভূমিকায় রাজপথে আমরা আপনাদেরকে দেখি নাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা বলতে চাই 24শে গণঅভ্যুত্থানের বদৌলতে নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতাসীন হয়েছেন। আমাদের দাবি হচ্ছে জুলাই 5ই মে এই যে শাপলা হত্যাকাণ্ডের, এটা সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করুন।
আজকে এখানে আহ্বান জানাতে চাই, শাপলার যত ব্যক্তি শহীদ হয়েছে, শাপলার সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরো কয়েকটি জায়গায় শাপলার পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের নাম ফলক দিয়ে এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে, তাদের তালিকা আমরা দেখতে চাই। এখান দিয়ে হাঁটার সময় যখন আমরা দেখি 5ই মে শাপলাতে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন, শাপলার ঐতিহাসিক সমাবেশ শেষ হয়নি। আপনারা জানেন 18 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি তথাকথিত রায় দিয়েছিল। সে রায়ে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু ফাঁসি দেওয়ার জন্যে শাহবাগে যারা মিলিত হয়েছিল তারা 1 মাস শাহবাগকে অবরুদ্ধ করে দিয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, একদিনে তো শাহবাগকে মত করলেন না, 1 মাস অবরুদ্ধ করে রেখেছিল। সেই শাহবাগের মবের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামা হেফাজতে ইসলামের নামে এই শাপলাতে 4 এপ্রিল একত্রিত হয়েছিল। 4 এপ্রিল একত্রিত হওয়ার পরে 1 মাস পরে কর্মসূচি দিয়েছেন 5ই মে। এখন আপনারা জানেন, এই বিএনপির সাথে যারা আজকে বামপন্থীরা মিলে কাজ করছে, তারা সেদিন 4 মে রাত 3 থেকে হরতাল ডেকেছিল। কোনদিন মানুষ রাত্রে হরতাল ডাকে, বিকেলে হরতাল ডাকে? 2013 সালের মে মাসের 3 তারিখ আর এপ্রিল মাসের 3 তারিখ 4 তারিখ হরতাল ডেকেছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার নামে।